ইরানকে জব্দ করতে গিয়ে উল্টো জব্দ হওয়ার পথে আমেরিকা। আলোচনার টেবিলেও ওয়াশিংটনের চোখে চোখ রেখে কথা বলছে তেহরান। পুরোভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছাড় দিতে রাজি নয় আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। আমেরিকার উপরে বেশ কয়েকটি কঠিন শর্ত চাপিয়ে দিয়েছে ইরান। অন্যের উপর শর্তের ছড়ি ঘোরানো আমেরিকা দাদাগিরিও এবার ধরা খাওয়ার পথে। তেহরান বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে কোনোভাবেই সরে আসবে না। ইরানকে পারমাণবিক কার্যক্রম পরিচালনার পূর্ণ অধিকার দিতে হবে। সেই সাথে আমেরিকাকে ইরানের উপর দেয়া অযৌক্তিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নিতে হবে। পরিবার রুমের বৈঠকের পর মধ্যস্থতাকারী ওমান জানিয়েছে ইরানকে শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কার্যক্রম চালানোর বিষয়ে কোনো বাধা দেবে না আমেরিকা। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। এই খবর শুনে গায়ে জ্বালা ধরেছে ইসরায়েলের। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ কোনোভাবেই ইরানকে পারমাণবিক লক্ষ্য অর্জন করতে দেবে না। যদিও ইরানে ইসরায়েলে হামলা বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন সমঝোতায় সমাধানের পথ খুলে ভালো। এদিকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদী ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের কথা আবারও জানিয়েছেন। তিনি বলেছেন বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় একটি লাল রেখা বা রেড লাইন, মানে এক্ষেত্রে ইরান কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্র এই লাল রেখাগুলো লঙ্ঘন করলে ঘটবে ভিন্ন কিছু। ঘারিবাবাদী ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের এক সভায় এই মন্তব্য করেন, যেখানে তিনি তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেন। বৈঠকে ঘারিবাবাদী জানিয়েছেন ইরান আবারও বলেছে যে ইসলামের প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না। তেহরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল মার্কিন কংগ্রেস কর্তৃক জারি করা নিষেধাজ্ঞা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত নির্বাহী আদেশ সহ নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহার করা। ঘারিবাবাদী আরও বলেন নিষেধাজ্ঞা অপসারণ অবশ্যই পুঙ্খানুপুঙ্খ এবং কার্যকর হতে হবে। এটা কেবল প্রতীকী হয়ে থাকলে চলবে না, ইরানের জন্য বাস্তব অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে হবে। রেজাই উপপররাষ্ট্রমন্ত্রী উদ্ধৃতি দিয়ে বলেছেন পক্ষগুলোর সাধারণ কাঠামো, এজেন্ডা এবং কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং রোম আলোচনায় একটি সমঝোতায় পৌঁছেছে। তিনি বলেন বিশেষজ্ঞ পর্যায়ে কারিগরি আলোচনায় বুধবার মাসকাটে অনুষ্ঠিত হবে। পক্ষগুলি বর্তমানে আলোচনার সাধারণ নীতিগুলো বের করে প্রণয়ন করছে। ইরান আলোচনার বিষয়ে সম্পূর্ণ আন্তরিক এবং আলোচনার প্রক্রিয়ার কোনো বিলম্ব মেনে নেবে না। অন্য পক্ষেও আলোচনায় গুরুত্ব সহকারে প্রবেশ করা উচিত এবং আলোচনার প্রক্রিয়া ধ্বংস করতে চাওয়া ইসরায়েলের সরকারের চাপ ও প্রভাব এড়িয়ে যাওয়া উচিত।